আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে। না, আমি কিছু চাইনি, বয়ফ্রেন্ড 50,000 টাকা দিছে। আজকে 2 লাখ নিয়ে আসছি। ব্র্যান্ড ইউজ করি, আমার বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। ঈদ কেনাকাটার কথা কি আর বলবো, 1,60,000 টাকা অলরেডি শেষ। তোমরা এই ইন্টারভিউ দেওয়ার আগে একবার চিন্তা করছো মধ্যবিত্ত ফ্যামিলির কি হইব, তাকে অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইবো? চিন্তা করো নাই? তোমাকে ওই ইন্টারভিউ দেখিয়া আমার বাড়িতে ওখানে অশান্তি ভাই। বলে কি অশান্তি? আমার বাড়ি হলেও এখন কইতাছে আমারে এই ঈদে 1,00,000 টাকা দিতে, ওই নাকি শপিং করব, নাইলে ও বিদেশি নতুন বাতার ধরবো। আমি মনে করো যে এক ফাইজা মুগা। আর এই যে কথায় কথায় তোমরা কইতাছো না যে তোমাকে শপিং এর টাকাগুলা তোমাকে বয়ফ্রেন্ড দেয়, তোমাকে বয়ফ্রেন্ড বিদেশ থাকে, ইউএসএ থাকে। আমার বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে। এই বয়ফ্রেন্ডের চেহারা গুলোই দেখতাম চাই। তারা বিদেশ গিয়া 6 ঘন্টার জায়গা 9 ঘন্টা কামলা দেয়। আর তাগো বিদেশ যাওয়ার আগের গল্পটা আমি বলি, আপনারা শোনেন। তাগো জায়গা সম্পত্তি বেচিয়া বাড়ি ঘর বিটা বন্ধক রাখিয়া তগো বাপ মায় তগরে বিদেশ পাঠাইছে। টিয়া পয়সা কামায় তোরা রেন ভাঙবি না? ও তোরা হেই টিয়া পয়সা বাঙ্গসে মাগি গফিছে আর আমার বাইক লাগাইতে অশান্তি। তোরা পাইছসটা কি? তগো বিচারে আজ করে লই। ভাই ইন্টারভিউ দিচ্ছ, ওই মেয়েটা লজ্জা শরম লাগতেছে আমার, আই ডোন্ট নো ওয়াই। মানে এই মেয়েটার কি দেখছে, ওই কি ইন্টারভিউ দিছে, মানে ভাব মারাইতে গিয়ে মানুষ কি কি বলে, তাই না? আর তো কিছু না, বাপ মারাই তো গিয়ে আমার সংসারটারে ভাঙলো আর কি। আর এই যে বিদেশি ভাইরা, তোমরা যে ডলার গুলা ভাঙ্গো, এই যে টাকা পয়সা গুলো ভাঙ্গো, দেখো তোমাদের প্রেমিকাদের কি অবস্থা। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না, আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে, প্রায় 1 লাখের মতো পাঠাইছে। এখন এইটারে কি 12 বাতারি কমু না 70 বাতারি কমু? এবার বললা জান আপনারা এই কমেন্টে। এই যে বিদেশি ভাইয়েরা, আপনারা কি বুঝলেন? মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করেন, আর সেই টাকা অন্ধের মতো বিশ্বাস করে নারী করে দেন। আর নারীর মুখ থেকে আজকে শুনলেন যে আমাদের ভ্রাতার একটা না। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না।